এটা কিন্তু দোকানের মিষ্টির থেকেও সুন্দর। বলো কি? মুস্কান মৌসাম ব্লগ, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। সকাল হয়ে গেছে আর মৌ স্কুলে চলে গেছে। মুস্কান স্কুলে যায়নি, তার কারণ 6 তারিখে ওর এক্সাম আছে, তার জন্য বাড়িতে ওর কিছু পড়াশোনা করবে, তো তার জন্য স্কুলে যায়নি আর পড়ে পড়ে এখনও ঘুমাচ্ছে। আর চাঁদনিও ঘুম থেকে উঠেনি, চাঁদনি উঠেছে, চাঁদনি এখনও শুয়ে আছে, ও রাত্রে ঘুম হয়নি। আমি আর মুস্কানের বাবা বসে আছি, তো চা করে এনেছি 2 কাপ। এই এটা মুস্কানের বাবার, এটা আমার, সঙ্গে একটু মুড়ি, চানাচুর, ছোলা ভাজা, নিমকি সব নিয়েছি, চিড়ে ভাজা একসাথে করে। এখানে বিস্কুট এনেছিল মুস্কানের বাবা, তো খাওয়ার ইচ্ছা নেই, বিস্কুট দিয়ে আজকে এটা দিয়ে খাবো। আর মুস্কানের বাবা এখনও ঘরে আছে, ওই জন্য দেখালাম না। এখন বাজে 9টা বাজে 15 মিনিট বাকি, তো চাটা এখানে আমরা দুজন খেয়ে নিই, আপনারাও চা খেয়ে নিই। মর্নিং, সবাই তো দুধ চা খেয়ে নিল সকাল সকাল। আমাদের 8টার সময় নাক ডাকছিলিস তুই, আর 8টার সময় নাক ডাকছিস। এখন সময় 9টা বাজে, একটু উঠেছি। 8টার সময় নাক ডাকছিস, 5 মিনিট বাকি তখন উঠেছি। তো ফ্রিজে দুধ ছিল তো, ফুটাসনি কেন? অত দুধ পুড়ে আমি বিশাল পুড়ে। দুধ ফুটানোর কাজটা খুব কষ্টকর কাজ আমার তো মনে হয়। গলার আওয়াজটা চেঞ্জ লাগছিল, মেলা ঘুরে পাগল হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা লেগে অটোতে ঠান্ডা লেগে। আমি দুধ তো চাঁদনি লিকার চা আর এই আমার ফেভারিট পছন্দের জিনিস নিমকি। ব্রেকফাস্টের জন্য মুস্কানের বাবার জন্য একটু খুদ ভাত বসিয়েছি। এখানে খুদ, আলু আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি, এটা হয়ে যাবে। খুদ ভাতটা একটু মেঘলা মেঘলা আকাশ তো, খুদ ভাত বেশি ভালো লাগবে। তো মুস্কানের বাবা আর মুস্কান আজকে খুব জব্দ করে বসেছি। চা করিনি আমি, এখন চা খেতে হবে না, শুধু একটু গরম খাবো পরে। খাবো পরে। চা খাবি? হ্যাঁ। তো একটু আলু আর করতে দিই, দাও। আপনি দেবো? তোমরা নাও, ওর দাও। চান দিতে হবে, চান দিতে থাকতে হবে না তোমার। না মুস্কান না, পাও ভাজিতে কাল পেঁয়াজ খেয়েছিস গাদা গাদা, আজ যদি বলছিস কাঁচা পেঁয়াজ খাবো না। হ্যাঁ, অনেকদিন পরে এটা ওটা খাই, তো আজকে বললাম একটু খুদ ভাত করতে, তাই একটু খুদ ভাত খাচ্ছি। মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা, গরম গরম খুদ ভাত ভালো লাগছে না? স্কুল যাইনি কারণ আমার এখন 6 তারিখে পরীক্ষা আছে। আমার এগুলো সব সিলেবাস কমপ্লিট করা বাকি আছে, প্রচুর সিলেবাস পড়ে আছে। তো আমি এখন এগুলো কমপ্লিট করছি বসে বসে সকাল থেকে, অনেক লেখাটেখা করে এখন কোনো রকমে কমপ্লিট করছি এটা। এখন ভাত খেয়ে নিয়েছি, তো আমার গায়ে শুয়ে পড়ছি যেন আবার, ভোরে ভোরে এনার্জি আসছে ঘুমানোর। আর এই মিল্ক কেকটা অর্ডার করলাম আমাদের পাপুর জন্যে, ও খুব ভালো লাগে এটা, কবে থেকে ভাবছি ও আসলে অর্ডার করবো। বলবো? হ্যাঁ, ছুরি আনবো? দারুণ। এটা কিন্তু ভালো লাগে কিন্তু, ভালো না? এটা কিন্তু দোকানের মিষ্টির থেকেও সুন্দর। ঘি দিয়ে বানানো। আমি এখন স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আর এই যে আমি ব্যাগ না খুলে টুবাকে নিয়ে নিয়েছি, কারণ আমি স্কুলে গেলে টুবাকে খুব মিস করি, খুব খারাপ লাগে। তো তাকে কি ভাবছিস, স্কুলে যাওয়া বন্ধ করে দিবি নাকি? হ্যাঁ, আমি আই লাভ ইউ টুবা, লাভ ইউ। টুবা, তুমি দিদিকে ভালোবাসো? সারাক্ষণ দিদি 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 পা বদ্দি, তাই তো মামা? তুই দিদিকে হাম দি দাও, দিদিকে হাম দাও, হাম দাও, দিদিকে হাম দাও, দিদিকে হাম দাও, মামা হাম দাও। ও বাবা সোনা, উঠে এসেছি, আমার ভালো লাগছিল না পড়তে, তাই জন্যে আমি এখন চাটনি খাচ্ছি। কারণ চাটনি খাওয়ার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিলো, আর চাটনিটা বেশি করে রাখা যাবে না, কারণ চাটনির কোটো শেষ করে দিচ্ছে সবাই। অসভ্য কে খাচ্ছে? তোর মাই তো খাচ্ছে।
ইস মা খেলে মেয়েদের এরকম কষ্ট হয় আমি এই প্রথম দেখছি। আমি পাইনি না, আমি সেই মেলায় ওই একটা চামচ এরকম করে লাগিয়ে লাগিয়ে কি একটা দিয়েছিল আমার, তাও আমাকে দেয়নি। মৌ তো চাটনি খাবে না তুমি? মৌ ভালো লাগে না, মৌ ওটা দে তো। তুই খাবি না বললি যে আমি খালা নামিয়ে দিয়ে আসলাম। টেস্ট করবো। তো ও খাবে না বললো কেন? তুমি বলে মুস্কান সেটাই তুই বললি বলে তো খালাকে হাঁটা তুলে দিলাম। ভালো লাগছে মুস্কান? আমার সব রকম আচার ভালো লাগে। আমি করেছি মাছ ঝোল আর লাউ শাক। মৌ তো ভাত খাবে না আজকে, আবার মৌ বলছে নিউ টেকনিকে ডিম ভাজা। ডিমের সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে মরিচ তো ও খায় না। ভাতটাকে গরম ভাতটাকে কড়াতে দিয়ে ভেজে ভেজে কবে মুস্কান নাকি একবার করে দিয়েছিল, অনেক টেস্ট লেগেছে, তো ও খাবে। সেই জন্য মুস্কানের কাছে জিজ্ঞেস করে এসে আমি এটা করছি। বড় রান্নি হচ্ছে মুস্কানের কাছে তুমি জেনে নিয়ে তুমি করছো তাই বলছো। এটা দুজনে খাবে না ও একা। মুস্কানের মাছ ঝোল দেবো আজকে। মুস্কানেরও করে দিতে পারতো, ও তো আমার মাছ খেতে চায় না। না আজকে মাছ ঝোল দেবো। ও আজকে দেখ আগে থেকে বলবে আমি খাবো না, খিদে লাগে না। তাহলে শুধু আর একটু করে দিতে পারতো, ভুল করলে ও এমনিতেও খাবে না। বাজে 2:15 মুস্কানের পাপা খেতে বসেছে। আর আজকে আমি রান্না করেছি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। বলো কি? লাউ শাক দিয়ে ডাঁড়া, চাটনি চাটনি চিংড়ি মাছগুলো ডাঁড়াগুলো রেখে দিয়ে রোজ বলবে বাবা যে ডাঁড়াগুলো করলা দিয়ে করো না, আবার ডাঁড়াগুলো করলা দিয়ে করো না, গলদা চিংড়ির ডাঁড়া। সেইগুলো নিয়ে আজকে আমি লাউ শাকের মধ্যে দিয়েছি। হেভি টেস্ট আছে কিন্তু, ভালো লাগছে না জায়গাতে। আর এখানে আমি রুই মাছের ঝোল করেছি, টমেটো ছাড়া রুই মাছের ঝোল। টমেটো নেই আজকে, তো এই রান্নাবান্না মৌ সমেত তো ভাত হয়েছে ডিম দিয়ে। তার আগের দিন টমেটো কিনে নিয়েছি 50 টাকা কিলো, হঠাৎ বলছে 80 টাকা কিলো, তো ওই আগে তো আমি নিই একদিনে 30 টাকা দাম বেড়ে গেল না কেজিতে। তুই কামাল গাছে এমনি বাজারে দাম বেশি। বাঁধাকপির মতো কেস, 20 টাকা বাঁধাকপি 50 টাকা। কি বলো দিন ডাঁড়া কেমন খেতে? টেস্ট হয়েছে কেমন? মোটামুটি। খুব ভালো না।